হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকে টপিক হলো যে আপনি কিভাবে আপনার যে এক্সেলের যে ডিফল্ট ফন্ট রয়েছে ক্যালিব্রি এবং সেই সাথে এর যে ডিফল্ট সাইজ রয়েছে 11 এটা কিভাবে পরিবর্তন করব এবং পাশাপাশি আপনার ফন্টকে আমি কিভাবে আমার ইটালিক এবং বোল্ড করব। এই 4টি প্রক্রিয়া আমি খুব স্বল্প সময়ে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। এর জন্য আমি আমার ডেস্কটপ থেকে আমার যে এক্সেল ফাইল রয়েছে একটি এক্সেল ফাইল আমি ওপেন করব। এক্সেল ফাইল ওপেন করার পরে আমি যে কাজটি করব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট যে ফন্ট স্টাইল রয়েছে সেটা ক্যালিব্রি রয়েছে এবং এর সাইজ রয়েছে 11। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এটা চেঞ্জ করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনার সেলগুলিকে সিলেক্ট করতে হবে। দেন এখানে এসে ফন্টের যে স্টাইল রয়েছে, এখানে ফন্ট স্টাইলের এখানে লিস্টে ক্লিক করতে হবে ড্রপ ডাউনে। এখান থেকে আপনার যে ফন্ট আপনার ভালো লাগবে সে ফন্ট আপনি সিলেক্ট করলে সেই ফন্ট অনুযায়ী আপনার যে সেলের ডেটা রয়েছে সেই ডেটাগুলো চেঞ্জ হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক একটার জন্য লেখার যে স্টাইল বা ধরন এটা একটু পরিবর্তিত হচ্ছে। আমি যদি এখান থেকে আমার আগের যে ফন্ট স্টাইল ছিল সেটা ছিল মূলত ক্যালিব্রি, এটাকে যদি আমি টাইমস নিউ রোমান করি তাহলে আপনারা দেখতে পাবেন এটা চেঞ্জ হয়ে যাবে এবং সেই সাথে আমি এর সাইজটা যে বাই ডিফল্ট সাইজ 11 রয়েছে এটাকে আমি যদি একটু বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা একটু বড় হচ্ছে আগের তুলনায়। ধরুন আমি এটাকে 16 করলাম। 16 করার পরে এটাকে একটু স্পেস দিলাম। তো এই ছিল যে ডিফল্ট যে ফন্ট সাইজ রয়েছে সে ফন্ট সাইজ এবং ডিফল্ট যে ফন্ট স্টাইল রয়েছে সেটা পরিবর্তন কিভাবে করবেন। এরপরে আপনি চাইলে আপনার যে ডেটা রয়েছে এই ডেটাগুলোকে আপনি বোল্ড করতে পারেন। এখানে জাস্ট বিতে একটা ক্লিক করবেন বোল্ড করার জন্য, আর যদি আনবোল্ড করতে চান পুনরায় আবার একটা ক্লিক করবেন। তাহলে আপনার যে লেখাগুলো রয়েছে সে টেক্সটগুলি বোল্ড হবে এবং আনবোল্ড হবে। এরপরে আপনি যদি এটাকে ইটালিক করতে চান এগুলো সিলেক্ট অবস্থায় জাস্ট এই যে ইটালিক আইকন রয়েছে এই ইটালিক আইকনে যদি একটা ক্লিক করেন তাহলে দেখবেন আপনার যে ডেটাগুলি রয়েছে সে ডেটাগুলি ইটালিক ফরম্যাটে কনভার্ট হয়েছে। এরপরে আমি আরেকটা বিষয় দেখাবো, যদি আপনি চান যে আপনার লেখাতে আন্ডারলাইন দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে সেলে আপনি আন্ডারলাইন দিবেন সেই সেলটা সিলেক্ট করবেন। দেন এখানে ইউ যে আন্ডারলাইন যে অপশন রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে আন্ডারলাইন সিঙ্গেল আন্ডারলাইন এবং ডাবল আন্ডারলাইন দুইটাই দেওয়ার অপশন রয়েছে। আপনি যদি সিঙ্গেল আন্ডারলাইনে দেন সিঙ্গেল একটা আন্ডারলাইন উঠবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর যদি আমি ডাবলে ক্লিক করি তাহলে এখানে ডাবল আন্ডারলাইন তৈরি হবে। এটা ছিল আন্ডারলাইনের বিষয়। এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইনক্রিজ ফন্ট সাইজ। আপনি এখানে ক্লিক করার মাধ্যমে সেটাকে আস্তে আস্তে বাড়াইতে পারেন, আবার ডিক্রিজ ফন্ট সাইজ এই পাশে ক্লিক করার মাধ্যমে আপনি এটাকে আস্তে আস্তে ছোট করতে পারেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে ফন্টটা ছোট হচ্ছে এবং বড় হচ্ছে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।